আসসালামু আলাইকুম। জিএক্সভির পক্ষ থেকে আপনাদের সবাইকে অ্যাডোবি ইলাস্ট্রেটর কমপ্লিট কোর্সে জানাই স্বাগতম। আজকের ক্লাসে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটি ইম্পর্টেন্ট টুল দেখব। সেই টুলটি হচ্ছে টাইপ টুল। টাইপ টুলকে আমরা দুইটি ভিডিওতে ভাগ করব, অর্থাৎ দুইটি পার্ট থাকবে টাইপ টুলের। তো আজকে হচ্ছে টাইপ টুলের পার্ট 1। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তানভীরুল হক। তো চলুন দেরি না করি আজকে ক্লাসটি শুরু করা যায়। তো আমরা আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটিতে চলে এসেছি এবং এখানে আমরা একটি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে রেখেছি। তো প্রথমেই টাইপ টুলে যদি আমরা চলে আসি, যে টুলবারের লেফট সাইড থেকে 4 নাম্বার টুলটি হচ্ছে আমাদের টাইপ টুল, শর্টকাট হচ্ছে টি। তো টাইপ টুলের পাশে আমরা দেখতে পাচ্ছি একটি ছোট্ট অ্যারো সাইন আছে, তার মানে হচ্ছে টাইপ টুল একা নেই। এখানে টাইপ টুলের সাথে টাইপ টুল রিলেটেড আরও কিছু টুল এর মধ্যে আছে। তো আমরা এক্সপ্যান্ড করলে সবগুলি টুল আসলে দেখতে পাচ্ছি। তো টাইপ টুলের আন্ডারে 7টি টুল আছে। তো 7টি টুলের নাম যদি আমরা একটু দেখি, প্রথমটি হচ্ছে আমাদের টাইপ টুল, দেন হচ্ছে এরিয়া টাইপ টুল, তারপরে হচ্ছে টাইপ অন এ পাথ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল, এবং সর্বশেষে আছে হচ্ছে টাচ টাইপ টুল। তো এই 7টি টুলের বেশি ইম্পর্টেন্ট বা সাধারণত সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে প্রথম 3টি। তো আজকের ক্লাসে অর্থাৎ পার্ট 1-এ আমরা এই প্রথম 3টি নিয়ে আলোচনা করব এবং প্রথম 3টির বিস্তারিত দেখব। তো প্রথমে যদি আমরা টাইপ টুলটি দেখি, টাইপ টুলের নাম শুনে আমরা বুঝতে পারতেছি যে আমরা টাইপ টুল সিলেক্ট করলে আমরা যে কোনো কিছু লিখতে পারবো। তো টাইপ টুল সিলেক্ট করার পরে যদি আমরা সিঙ্গেল একটা ক্লিক করি, তাহলে এখানে ডামি একটি টেক্সট চলে এসেছে বা আমরা লেখার একটি সুযোগ পেয়েছি। তো এখানে আমরা যে কোনো কিছু এখন লিখতে পারি। তো আমি যদি এখানে একটু জাস্ট সিম্পলি লিখি যে জিএক্স ভিউ, দেন ইন্টার প্রেস করে যদি লিখি যে টাইপ টুল পার্ট 1, তো আমরা হচ্ছে কি টাইপ টুল দিয়ে একটি টেক্সট লিখতে পারলাম। এখন এখানে বিষয় হচ্ছে যে আমরা টাইপ টুল দিয়ে কোনো কিছু লেখা কীভাবে লিখতে হবে সেটা আমরা জেনে গেছি। তো এখন হচ্ছে যে টাইপ টুল লেখার পরে আমার টেক্সটের যে সাইজ, এই সাইজটা যদি বা টেক্সটের যেই ফন্ট সাইজ, এই ফন্ট সাইজ যদি আমাকে ছোটো বড়ো করতে হয় তাহলে আমরা কীভাবে করব। তো যে কোনো অবজেক্টই আমরা ছোটো বড়ো করার জন্য কিন্তু আমরা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে কিন্তু আমরা যে কোনো কর্নার থেকে ছোটো বড়ো করতে পারি, অথবা যদি প্রপোর্শন মেনটেন করে ছোটো বড়ো করতে হয় আমরা জানি যে আমরা শিফট প্রেস করে ছোটো বড়ো করতে পারি। কিন্তু যদি আমাদের প্রয়োজন হয় যে আমরা আমাদের ফন্টটিকে একটি নির্দিষ্ট সাইজে রাখতে চাচ্ছি, সেক্ষেত্রে সেই অপশনটি আমরা পাবো কোথায়? তো আমরা শুরু থেকেই কাজ করে আসতেছি হচ্ছে কি বলে ওয়েব ওয়ার্ক স্পেসে। আমরা যদি একটু ওয়ার্ক স্পেসটি দেখি, যে ওয়ার্ক স্পেসের আন্ডারে আমরা কিন্তু ওয়েব ফরম্যাটে অর্থাৎ ওয়েব ওয়ার্ক স্পেস সিলেক্ট থাকা অবস্থায় কিন্তু আমরা কাজ করছি। এবং আমরা জানি যে ওয়েব ওয়ার্ক স্পেসে আমরা কোনো অবজেক্ট বা কোনো টুল সিলেক্টেড থাকা অবস্থায় ওই অবজেক্ট বা ওই টুল রিলেটেড ফিচারগুলো কিন্তু আমরা সাবমেনুতে অর্থাৎ উপরে কিন্তু পেয়ে থাকি। তো উপরে যদি আমরা প্রথম থেকে একটু দেখে আসি যে এখানে কী কী অপশন আসলে আমরা টাইপ টুল রিলেটেড পাচ্ছি। তো প্রথমে লেফট সাইড থেকে যেগুলো আছে এগুলো হচ্ছে কি আমার অন্য টুলসে পাই আমরা। তো এখানে হচ্ছে যে ফিক্সড মানে শুধুমাত্র টাইপ টুল রিলেটেড কোন অপশনগুলো আমরা পাচ্ছি। তো প্রথমে যদি দেখি আমরা একটু কিন্তু এখানে প্যালেট পাচ্ছি, যে ক্যারেক্টার প্যালেট। এই ক্যারেক্টার প্যালেটটি আমরা এখান থেকে আপাতত দেখছি না, আমরা একটু পরে দেখি। দেন আছে হচ্ছে পাশে আমার একটি ফন্ট ফ্যামিলি সেট আপ করার, বা ফন্ট ফ্যামিলি যদি আমার চেঞ্জ করার প্রয়োজন হয় ফন্ট, সেই ফন্ট আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি যে ফন্টগুলো আমার এখানে ইনস্টলড আছে। তো এখান থেকে আমি এই ফন্টটাকে একটু চেঞ্জ করে যদি আমি একটু রোবোটোতে নিয়ে আসি, যে রোবোটো বোল্ড, তাহলে আমরা ফন্ট এই ড্রপডাউন মেনু থেকে চেঞ্জ করতে পারি। দেন পাশেরটা হচ্ছে আমরা জানি যে প্রত্যেকটি ফন্টেরই হচ্ছে কিছু ক্যাটাগরি থেকে থাকে, যদি ওই ফন্টের থেকে থাকে, যেমন রোবোটোর কিন্তু বেশ কয়েকটি টাইপ আছে। তো এই ফন্টের উপরে আমরা চেষ্টা করবো যে সম্পূর্ণ একটি বিস্তারিত ডিটেলসে ক্লাস নেওয়ার জন্য আজকে জাস্ট আমরা বেসিক দেখে রাখি এখানে, যেহেতু আমাদের আজকের মেইন টপিক হচ্ছে টাইপ টুল, ফন্ট না। তো ফন্টের আমরা আলাদা একটি ক্লাস করব। তো এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি এবং ফন্টের স্টাইল যদি থেকে থাকে সেটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, যে মোটা হবে, চিকন হবে, ইটালিক হবে নাকি বোল্ড হবে। তো এটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। দেন তার পাশে আছে হচ্ছে যে আমার ফন্টের সাইজ কত হবে, আমরা ড্রপডাউন থেকে সিলেক্ট করে দিতে পারি, অথবা আমরা এখানে ভ্যালু কিন্তু বলে দিতে পারি যে আমার কত ভ্যালুতে আসলে আমার ফন্টটি দরকার। এখান থেকে কিন্তু আমরা ভ্যালুটিও বলে দিতে পারি। তো এই হচ্ছে কি আমরা সাবমেনু থেকে দিতে পারলাম। কিন্তু তারপরে যেটা আছে ফন্ট সাইজের পরে, তারপরে আছে হচ্ছে প্যারাগ্রাফ। তো সেম প্যারাগ্রাফও একটি প্যালেট, ক্যারেক্টার যেমন একটি প্যালেট ছিল, প্যারাগ্রাফও একটি প্যালেট। এই প্যালেট দুটোতে আমরা একটু পরে আসতেছি।
তো এই হচ্ছে কি আমরা সাব মেনু থেকে কিন্তু চেঞ্জ করতে পারি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে যদি আমরা ওয়েব ওয়ার্ক স্পেসে কাজ না করি বা হচ্ছে যদি আমাদের প্যালেটের প্রয়োজন হয়, আমরা মেইন যেই অপশন যেটা চেঞ্জ করা সেই অপশন যদি বের করতে চাই তাহলে আমরা কোথায় পাবো? আমরা কিন্তু একটা জিনিস জানি যে আমরা কোনো অবজেক্ট বা কোনো অবজেক্ট সিলেক্ট রাখলে ওই অবজেক্টের যাবতীয় যা ইনফরমেশন আছে সব কিছু আমরা পাই কোথায়? প্রপার্টিসে। এটা কিন্তু কি সব অবজেক্টের ক্ষেত্রেই কিন্তু আমরা প্রপার্টিসে গেলে ওই অপশনগুলো পাই ওই অবজেক্ট রিলেটেড। তো এটা হচ্ছে কি এখানে দেখেন প্রপার্টিসের মধ্যে কিন্তু আমরা বেশ কিছু অপশন পাচ্ছি। আমরা যদি যে বাইরে বের করে নিয়ে আসি বিস্তারিত অপশন কিন্তু পাচ্ছি। এটা কি প্রপার্টিস, অর্থাৎ এটা হচ্ছে সবগুলোর ক্ষেত্রে। তো টাইপ টুলের নির্দিষ্ট যেই প্যালেট আছে কিছু, সেই প্যালেটগুলো যদি আমরা পেতে চাই তাহলে আমরা উইন্ডোতে চলে যাব। দেন এখানে টাইপের মধ্যে দেখেন আমাদের টাইপ রিলেটেড কিছু কিন্তু এখানে ট্যাব, অর্থাৎ এখানে কিন্তু কিছু প্যালেট আমাদের আছে। তো এখানে যেটা আমাদের এখন মোস্ট ইম্পর্টেন্ট যেই প্যালেট দুটা, সেটা হচ্ছে ফার্স্টেরটা ক্যারেক্টার এবং নিচেরটা হচ্ছে কি প্যারাগ্রাফ। তো ফার্স্টেরটা এবং 5 নাম্বারটা এই দুটো হচ্ছে আমাদের বেশি প্রয়োজন বা এই দুটো আমাদের সাধারণত বেশি লাগে। তো আমরা যদি ক্যারেক্টার প্যালেটটাকে বের করে আনি, তার সাথে সাথে আমরা একই সাথে প্যারাগ্রাফ যে প্যালেটটা আছে সেই প্যালেটটা যদি আমরা বের করে আনি, যে দেখি দুইটার মধ্যে কি কি জিনিস আসলে আছে। তো এই দুইটা প্যারাগ্রাফ প্যালেট আমরা একটু পরে যাচ্ছি। আমরা আগে দেখি ক্যারেক্টার প্যালেটে কি কি আছে। তো ক্যারেক্টার প্যালেটে আছে হচ্ছে আমাদের কি যে ক্যারেক্টার প্যালেট আমাদের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমরা একটু ভালো করে দেখি। যে প্রথমেই আছে হচ্ছে যেটা আমরা এখান থেকে পাচ্ছিলাম যে ফন্ট আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, সেটা আমরা ক্যারেক্টার প্যালেট থেকেও এখানেও চেঞ্জ করতে পারবো। দেন হচ্ছে ফন্টের স্টাইল বোল্ড ইটালিক যদি থেকে থাকে এটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। দেন এখানে কিন্তু আমরা ওই অপশনটাও পাচ্ছি যেটা আমরা সাব মেনুতে পাইছিলাম ফন্ট সাইজ চেঞ্জ করার জন্য। তো ফন্ট সাইজ আমরা এখান থেকেও ছোট বড় আমাদের প্রয়োজন মতো আমরা করতে পারি ক্যারেক্টার প্যালেট থেকে, অর্থাৎ কি আমরা ক্যারেক্টার ম্যানিপুলেট করার জন্য আমরা ক্যারেক্টার প্যালেটটি ইউজ করব। দেন তার পাশে হচ্ছে যে এই জিনিসটা বোঝার জন্য আসলে আমাদের হচ্ছে দুইটা লাইন প্রয়োজন হয়। যদি সিঙ্গেল লাইন থাকে তাহলে আমরা বুঝতে পারবো না। তো এখান থেকে হচ্ছে যে দুইটা লাইনের ক্ষেত্রে যেখানে এখানে ফার্স্ট লাইন হচ্ছে জিএক্স ভিউ, দেন সেকেন্ড লাইন হচ্ছে টাইপ টুল পার্ট 1। তো এখানে ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইনের মধ্যবর্তী যে গ্যাপটা, এই গ্যাপটা আমরা এখান থেকে ফিক্সড করে দিতে পারি যে বেশি প্রয়োজন কম প্রয়োজন, বা এখানে আমরা ভ্যালু বলে দিতে পারি যে আমার কতটুকু গ্যাপ আসলে প্রয়োজন। তো এটা আমরা ম্যানিপুলেট করতে পারি। দেন আমাদের আপাতত যেটা মোস্ট জরুরি হবে সেটা হচ্ছে স্পেসিং, মানে হচ্ছে ট্র্যাকিং যেটা বলে একাধিক অক্ষরের মধ্যে, অর্থাৎ এখানে যেমন লেখা আছে GX দুইটা অক্ষর, দেন স্পেস, দেন VIEW। তো এইটার মধ্যে যদি আমার প্রয়োজন হয় যে একটু কি বলে আপনার স্পেসিং আমার প্রয়োজন হয়, যে আমি স্পেসিং একটু দিতে চাচ্ছি, তাহলে আমি ওটা সিলেক্ট করে যদি এখানে আমি একটু ভ্যালু দেই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমার যেই লেটারগুলো আছে অর্থাৎ যেই অক্ষরগুলো আছে অক্ষরের মাঝখানে কিন্তু আমরা গ্যাপ সৃষ্টি করতে পারতেছি। তো এইটা হচ্ছে কি আমরা ট্র্যাকিং করতে পারি লেটারের মাঝখানে। দেন হচ্ছে এটা হচ্ছে কি আমার ইসের ফন্টের যেই হাইটটা, এই হাইটটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। ডিফল্ট অবস্থায় 100% থাকে, যদি আমাদের প্রয়োজন হয় আমরা চেঞ্জ করতে পারি। সেমভাবে এটাও যদি আমাদের সাইডে প্রয়োজন হয় অর্থাৎ আড়াআড়িভাবে প্রয়োজন হয় তাহলে আমরা আড়াআড়িভাবেও এর ওয়াইটটাও চেঞ্জ করতে পারি। তো এই অপশনগুলো কিন্তু আমাদের হচ্ছে সাধারণত আমরা ইউজ করি না, আমাদের তারপরে আমরা জেনে রাখি আমাদের প্রয়োজন হয় হচ্ছে ফন্টের সাইজ চেঞ্জ করার জন্য, ফন্টের মাঝে ট্র্যাকিং অর্থাৎ লেটারের মাঝখানে গ্যাপ সৃষ্টি করা, এবং হচ্ছে কি আমরা ফন্ট চেঞ্জ করতে পারি কিনা এইটা। এই তিনটা জিনিস হচ্ছে আমাদের প্রয়োজন হয় বেশি। তারপরে যদি আমরা একটু নিচে চলে আসি, নিচের দিকে দেখবেন ডাবল টি অর্থাৎ দুইটা টি বড় হাতের, এখানে লেখা আছে অল ক্যাপস। এটা পার্থক্য বোঝার জন্য যদি আমরা একটু এখানে লিখি যে GX ভিউ, এখানে কিন্তু স্মল লেটারে GX ভিউটি লেখা আছে। তো এটা দেখেন, এটা সিলেক্ট করে যদি আমরা ফার্স্টে যে অপশনটা সেটা টিক দেই, তার মানে কি অল ক্যাপস অর্থাৎ যতগুলো লেটার আছে সবগুলো লেটারই বড় হাতের অক্ষরে কিন্তু অটোমেটিক্যালি কনভার্ট হয়ে যাচ্ছে। আবার যদি ক্লিক করি অর্থাৎ টগল যদি করি তাহলে কিন্তু আগের অবস্থায় আবার ফিরে আসছে। এবং এর পাশাপাশি যদি আমরা পাশের অপশনটি দেখি, এটা কিন্তু বলা আছে কি স্মল ক্যাপস অর্থাৎ কি জাস্ট এটা এবং এটার মধ্যে পার্থক্য দেখেন যে ক্যাপ থাকবে কিন্তু সাইজ একটা বিগার হবে একটা স্মল হবে। তো এটা হচ্ছে কি ক্যাপস যদি আমার প্রয়োজন হয় যে আমি অল আমার লেখার মধ্যে যতগুলো লেখা আছে বা যতগুলো লেখা আমার সিলেক্টেড আছে আমি যদি এটাকে ক্যাপিটাল লেটারে কনভার্ট করতে চাই তাহলে আমরা এই দুইটা অপশনে যে কোনো একটা অপশন ইউজ করতে পারি। দেন হচ্ছে আছে সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, এটা আমরা একটু পরে দেখি। দেন হচ্ছে আন্ডারলাইন। আন্ডারলাইন হচ্ছে সিলেক্ট করলে আমার টেক্সটের নিচে দেখেন একটা আন্ডারলাইন অর্থাৎ দাগ চলে এসেছে। আর যদি চাই হচ্ছে কি আমার মিডল বরাবর যদি আমার দাগ দরকার হয় অর্থাৎ স্ট্রাইক থ্রু দরকার হয় তাহলে আমরা এটা দিতে পারি যে মাঝখান বরাবর আমার দাগ চলে আসবে। তো এই হচ্ছে কি আমাদের ক্যারেক্টার প্যালেটের অপশনগুলো। দুইটা অপশন আমরা বাদ দিছি। দুইটা অপশন হচ্ছে একটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট, একটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। সাপোজ আমি যদি কোনো একটা ইকুয়েশন লিখি যে a প্লাস বি হোল স্কয়ার যদি আমার লেখার প্রয়োজন হয়, ব্র্যাকেট দিয়ে যদি লিখি a প্লাস বি দেন ব্র্যাকেট
হোল স্কয়ার, এটা কিন্তু a প্লাস বি হোল স্কয়ার হলো না, এটা কি হলো a প্লাস বি ইন্টু 2 হয়ে গেল। তো কোনো একটা অক্ষরকে সুপারস্ক্রিপ্ট বা সাবস্ক্রিপ্ট করার জন্য আমরা সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট যে অপশনটা আছে এই অপশনটা আমরা সিলেক্ট করতে পারি। এখন ওইটা দেখার আগে আমরা আরেকটা জিনিস দেখে নিই, হচ্ছে যে একটা টেক্সট যেমন এখানে টাইপ টুল পার্ট 1 এইটুকের মধ্যে নির্দিষ্ট কোনো এরিয়া যদি আমার সিলেক্ট করার প্রয়োজন হয়, যে এখন কিন্তু আমার পুরো টেক্সটটাই সিলেক্টেড, আমি চাচ্ছি যে না আমার জাস্ট টাইপ টুকের উপরে আমি মডিফাই করতে চাচ্ছি, সম্পূর্ণ টেক্সটের উপরে না, তাহলে আমি ওই টুল দিয়ে কী করতে পারি, ওই টুলের উপরে সিলেকশন টুলকে ডাবল ক্লিক করতে পারি, তাহলে আমার ওই টুলটা টেক্সট টুলে কনভার্ট হয়ে যাবে। দেন আমি যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি সিলেক্ট করতে পারি, অথবা আমরা টেক্সট টুলে এসে দেন কিন্তু যতটুকু দরকার ততটুকু আমরা সিলেক্ট করে শুধুমাত্র ততটুকুর উপরে আমরা ইফেক্ট ফেলতে পারি। অথবা শুধুমাত্র যদি আমার প্রয়োজন হয় যে আমার GX ভিউ লেখাটা আমার বড় প্রয়োজন, তাহলে আমরা শুধুমাত্র অতটুকু সিলেক্ট করে অতটুকু কিন্তু আমরা বড় করতে পারি। এখন যেহেতু আমরা টেক্সটের মধ্যে কিভাবে আমরা নির্দিষ্ট পার্ট সিলেক্ট করতে পারি সেটা আমরা দেখে ফেললাম। তো এখন আমরা সুপারস্ক্রিপ্টে চলে আসি যে আমার 2টা দরকার কোথায়, a প্লাস বি হল উপরে অর্থাৎ টপ সাইডে। তো এটাকে আমরা 2কে সিলেক্ট করে আমরা যদি সুপারস্ক্রিপ্টে ক্লিক করি তাহলে কিন্তু এটা সুপারস্ক্রিপ্ট হয়ে গেল এখন a প্লাস বি হোল স্কয়ার। আর যদি আমাদের প্রয়োজন হয় যে আমরা সাবস্ক্রিপ্ট করতে চাচ্ছি তাহলে আমরা সিম্পলি সাবস্ক্রিপ্টে ক্লিক করে দেব। তো এই ছিল হচ্ছে কি আমাদের ক্যারেক্টার প্যালেটটি, যে ক্যারেক্টার প্যালেটের মাধ্যমে আমরা টেক্সটকে মডিফাই করতে পারি। যেহেতু টেক্সট টুল রিলেটেড ক্লাস এবং টেক্সট টুলের সাথে সাথে আসলে কিভাবে টেক্সটকে মডিফাই করতে হয় সেটা আমাদের দেখাটা দরকার, সেজন্য আমরা হচ্ছে একবারে ক্যারেক্টার প্যালেটটিও দেখে ফেললাম। তো আসলে মূল টপিকে যদি আমরা চলে আসি, যে আমাদের মূল টপিক ছিল হচ্ছে টাইপ টুল। তো প্রথমটির কাজ হচ্ছে টাইপ টুল, আমরা সিঙ্গেল কোনো লাইন অর্থাৎ সিঙ্গেল যদি লিখতে চাই তাহলে আমরা টাইপ টুলটি ইউজ করব। আর যদি আমাদের প্রয়োজন হয়, যদি পরবর্তী টুলটা আমরা চলে আসি যে এরিয়া টাইপ টুল। এখন এরিয়া টাইপ টুল জিনিসটা কি আসলে, এখন এরিয়া টাইপ টুল জিনিসটা কি সেটা বোঝার জন্য আমরা টাইপ টুলে আরেকটু ডিটেলস বলে আসি। যে টাইপ টুল যদি আমার লেখার প্রয়োজন হয় সিঙ্গেল লাইন, আমরা সিঙ্গেল ক্লিক করব, দেন আমরা এখানে লিখতে পারি যে GX ভিউ, এবং এখানে হচ্ছে আমরা এই অপশনগুলো একটু আবার আগের অবস্থায় করে দিয়ে আসি, যত যেভাবে ছিল সেভাবে আমরা করে দিয়ে আসি। তো এই হচ্ছে কি আমাদের সিঙ্গেল ক্লিক করলে আমরা টাইপ টুল দিয়ে আমরা লিখতে পারি। যদি আমার প্রয়োজন হয় আমি একটা প্যারাগ্রাফ লিখবো অর্থাৎ একাধিক লাইন লিখবো এবং সেটা হচ্ছে কি টাইপ টুল এর সিঙ্গেল ক্লিক এবং প্যারাগ্রাফের মধ্যে পার্থক্য আসলে কোথায় হবে, সাপোজ যদি আমরা এখানে লিখি যে GX ভিউ অল অ্যাবাউট টেক্সট বা টাইপ টুল TYPE টুল। এখন এখানে দেখেন একটু প্রবলেম হয়েছে কি, আমার কিন্তু আর্টবোর্ডের বাইরে চলে গেছে লিখতে লিখতে। তো এই ক্ষেত্রে হবে কি, আমাকে আবার কি করতে হবে, ইন্টার প্রেস করে দেন নিচে আসতে হবে, যেটা কি একটু ঝামেলাপূর্ণ কাজ, কিন্তু আমাদের ক্ষেত্রে কি হবে, আমাদের ক্ষেত্রে হয়ে যাবে। তো এই জিনিসটা যেন আমাদের না হয় সেজন্য আমরা ইউজ করি হচ্ছে প্যারাগ্রাফ, অর্থাৎ একটি প্যারাগ্রাফ আমরা তৈরি করি, সেই প্যারাগ্রাফের আন্ডারে যখন আমরা লিখবো তখন আমরা এই প্রবলেমটি ফেস করব না। তো টাইপ টুলের ক্ষেত্রে আমরা সিঙ্গেল ক্লিক করলে আমরা জানলাম যে হচ্ছে কি আমরা একটি সিঙ্গেল লাইন লেখার সুযোগ পাচ্ছি। আর যদি আমার প্যারাগ্রাফ লেখার প্রয়োজন হয় তাহলে আমার যতটুকু এরিয়ার উপর আমি লিখতে চাচ্ছি, সাপোজ যদি আমার এতটুকু এরিয়ার উপর লিখতে হয় তাহলে আমি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলে অতটুকু এরিয়ার উপর আমার একটি টেক্সট বক্স তৈরি হবে। আমি ফন্ট সাইজটা একটু ছোট করে দিই, টেক্সট বক্স কিন্তু আমার তৈরি হবে। তাহলে টেক্সট বক্সের আন্ডারে আমি এখন লিখলে কিন্তু সেই প্রবলেমটা হবে না, যে GX ভিউ অল অ্যাবাউট টাইপ টুল। যদি একটু ফন্টের সাইজটা একটু বাড়াই, এটা কিন্তু অটোমেটিক্যালি যখন আমার টেক্সট বক্সের ইন্ডিং পজিশনে চলে আসছে তখন কিন্তু এটা আপনার অটোমেটিক্যালি ইন্টারটা নিয়ে নিয়েছে। তো এই হচ্ছে কি আমার টাইপ টুলের সিঙ্গেল ক্লিক এবং হচ্ছে আমার প্যারাগ্রাফের মধ্যে পার্থক্য। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি যে আমার যদি সিঙ্গেল লাইন লেখার প্রয়োজন হয় আমরা সিঙ্গেল ক্লিক করব, আমরা লিখতে পারবো, কোনো সমস্যা নেই। আর যদি আমার প্রয়োজন হয় আমার প্যারাগ্রাফ প্রয়োজন, আমরা সিলেক্ট করবো এবং ড্র্যাগ করবো, যতটুকু এরিয়ার উপর আমরা লিখতে চাচ্ছি ততটুকু এরিয়ার উপরে সিলেক্ট করে যদি আমরা ছেড়ে দিই তাহলে আমরা অতটুকু এরিয়ার একটি টেক্সট বক্স পাবো, দেন আমরা ওখানে লেখালেখি করতে পারি। তো এই হচ্ছে কি আমাদের টাইপ টুল ফার্স্টেরটা, অর্থাৎ শুধুমাত্র টাইপ টুল। দেন পরেরটা যদি আসি এরিয়া টাইপ টুল, যদি আমরা সিলেক্ট করে ক্লিক করি, দেখেন এখানে একটা কি আসছে, এরর কিন্তু মেসেজ এখানে শো করছে যে ইউ মাস্ট ক্লিক অন এ নন কম্পাউন্ড নন মাস্কিং পার্ট টু ক্রিয়েট টেক্সট ইনসাইড এ পার্ট। তার মানে আমরা বুঝতে পারতেছি যে টাইপ অন এরিয়া একটা নির্দিষ্ট বাউন্ডারি সম্পূর্ণ এরিয়ার মধ্যে লেখার জন্য আমার টাইপ অন এরিয়া টাইপ টুলটি আমার কাজে লাগবে, যেটা কিন্তু কি আমরা এইভাবে এটা যেটা করতেছিলাম নির্দিষ্ট বক্স অর্থাৎ নির্দিষ্ট একটা এরিয়া কিন্তু আমার এখানে ক্রিয়েট হয়েছিল। তো এটা যদি চাই যে আমার কোনো একটা শেপ ক্রিয়েট আছে, যেমন সাপোজ বক্স আছে, এখন আমি চাচ্ছি যে এই বক্সটুকু যতটুকু এরিয়া
ততটুকু এরিয়ার মধ্যে আমি লিখব। তখন আমরা এই এরিয়া টাইপ টুল দিয়ে যদি বক্সের উপরে ক্লিক করি, বক্সের যে পাথ আছে পাথের উপরে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা লিখতে পারতেছি। আমি আবার একটু দেখাই যে সাপোজ আমি চাচ্ছি যে আমার এতটুকু এরিয়া একটা বক্স আছে, এই বক্সের ভিতরে অর্থাৎ এই বক্সের যতটুকু এরিয়া ততটুকু এরিয়ার মধ্যে আমি লিখতে চাচ্ছি, তাহলে আমি এরিয়া টাইপ টুলটি সিলেক্ট করব। এই শেপের পাথের উপরে গিয়ে আমি সিম্পলি ক্লিক করলে অতটুকু এরিয়ার মধ্যে আমি এখন লেখালেখি করতে পারবো। তো এই হচ্ছে কি এরিয়া টাইপ টুল। এটা যে কোনো শেপের ক্ষেত্রেই কিন্তু কাজ করবে। আমরা যদি একটি স্টারও বানাই, যে সাপোজ স্টার বানাইলাম এবং স্টারের উপরে যদি স্টারের পাথের উপরে যদি আমরা টাইপ এরিয়া টুল দিয়ে ক্লিক করি তাহলে কিন্তু এটা স্টার স্টাইলে কিন্তু আসলে আমরা পাবো। আমরা এখানে লিখলে এখন স্টার যে শেপে আছে সেই শেপে কিন্তু আমরা লিখতে পারবো। তো এখানে স্টারের মতো দেখা মনে হচ্ছে না, এটা আসলে একটু ফন্ট সাইজ এবং আমাদের একটা প্যালেট কিন্তু বাকি আছে প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফ প্যালেটটা যখন আমরা দেখবো তখন কিন্তু এটা আমাদের একটু ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা দুইটা টুল কিন্তু দেখলাম, একটা হচ্ছে টাইপ টুল, দেন হচ্ছে এরিয়া টাইপ টুল, তারপর আছে টাইপ অন এ পাথ টুল। এই টুলটা যদি আমরা সিলেক্ট করি দেন ক্লিক করি, সেম একটা এরর মেসেজ আসবে, ইউ মাস্ট ক্লিক অন এ নন কম্পাউন্ড নন মাস্কিং পাথ টু ক্রিয়েট এ টেক্সট অ্যালং এ পাথ। তো এটা এবং এটার মধ্যে পার্থক্য কি এটা আমরা দেখার জন্য আমরা দুইটা বক্স এখানে ক্রিয়েট করি। ফার্স্ট একটা বক্স, দেন হচ্ছে সেকেন্ড আরেকটা বক্স আমরা এখানে ক্রিয়েট করলাম। তো ফার্স্টেরটা যদি আমরা এরিয়া টাইপ টুল দিয়ে পাথের উপরে ক্লিক করি, এটা কি বক্সের ভিতরে অর্থাৎ বক্সের ভিতরের সম্পূর্ণ অংশে কি করলো লেখার সুযোগ করে দিল। আর যদি আমি 3 নাম্বার টুলটা টাইপ অন এ পাথ দিয়ে ক্লিক করি তাহলে কিন্তু ভিতরে না, ওই শেপের যে পাথটা ছিল, যে বাউন্ডারি ছিল, শুধুমাত্র এই বাউন্ডারির মধ্যে আমার লেখার সুযোগ করে দিচ্ছে। যেমন আমরা পেন টুল দিয়ে যদি একটা শেপ বানাই, যারা পেন টুলের ক্লাসটা দেখেনি তারা অবশ্যই পেন টুলের ক্লাসটা দেখে আসবেন। আমি যদি চাই যে আমার এরকম কোনো শেপ আছে এবং এই শেপের উপরে শেপটা যেভাবে আছে ঠিক সেইভাবে যদি আমার লেখার প্রয়োজন হয় তাহলে আমি টাইপ অন এ পাথ টুল দিয়ে কিন্তু ইজিলি লিখতে পারি। তো এইভাবে কি আমরা সিম্পলি যে কোনো একটা পাথের উপরে লিখতে পারি। তো এই তিনটা টুল হচ্ছে কি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট তিনটা টাইপ টুলের তিনটা টুল। বাকি যে চারটা, এই চারটা আমরা পরবর্তীতে দেখব। এখন এই তিনটা টুল দিয়ে আমাদের যে দুইটা প্যালেট ছিল, ক্যারেক্টার প্যালেটের মোটামুটি আমরা দেখে ফেলছি, আমরা একটু প্যারাগ্রাফ প্যালেটে আসি। তো প্যারাগ্রাফ প্যালেটে আসার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে প্যারাগ্রাফে দেখেন এখানে কি কি অপশন আছে। এখানে হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্টের যে অপশনগুলো আছে, এই অপশনগুলো আছে। টেক্সট অ্যালাইনের বিস্তারিত ক্লাস আমাদের থাকবে, আমরা জাস্ট আপাতত টেক্সট রিলেটেড যতটুকু আমাদের প্রয়োজন প্র্যাকটিস করার জন্য ততটুকু আমরা দেখব। আমরা টাইপ টুলটা সম্পূর্ণ পার্ট 1 এবং পার্ট 2 কমপ্লিট হলে আমরা প্যারাগ্রাফের যে টেক্সট অ্যালাইনমেন্টের বিষয়টা আছে এর সম্পূর্ণ একটা বিস্তারিত ক্লাস আমাদের থাকবে। তো আমরা যদি এখানে হচ্ছে টাইপ টুল যেটাকে লিখি, যে সাপোজ আমি আমার নামই লিখি, আমি আমার নামটি লিখলাম এবং এই নামের ফন্ট সাইজ যদি আমি একটু বড় করি, হ্যাঁ, তো এখন এখানে রাখলাম। এখন এই বিষয়টা হচ্ছে যে সাপোজ আমি আমার নামটা লিখছি এবং এটাকে আমি আমার আর্টবোর্ডের সাপেক্ষে একদম সেন্টারে নিয়ে আসলাম এবং সেন্টারে নিয়ে আসার পরে আমার যদি সাপোজ মনে হয় যে আমি এখানে আমার নাম না, আমি এডিট করব, এডিট করে আমি সাপোজ আমার যেই চ্যানেলটির নাম সেই চ্যানেলটির নাম লিখবো। আমার টেক্সট কিন্তু পারফেক্টলি অ্যালাইন, সেন্টারে কিন্তু অ্যালাইন আছে। তারপর যদি আমি GX ভিউ লিখি, এখন কিন্তু আমার এই টেক্সটটি কিন্তু সেন্টারে নাই, এখন কিন্তু এটা সরে গেছে। কেন সরে গেল? কারণ এটা সরে গেছে যখন আমি লিখছি, লেখার পরে এটার যে অ্যালাইনমেন্ট ছিল, টেক্সটের যে অ্যালাইনমেন্ট ছিল, এই অ্যালাইনমেন্টটা কিন্তু লেফট অ্যালাইন আছে, সেন্টার অ্যালাইন কিন্তু নাই। তো আমার যদি কখনো কোনো টেক্সটকে লেফট অ্যালাইন প্রয়োজন হয় আমরা লেফটে রাখবো, যদি সেন্টারের প্রয়োজন হয় আমরা সেন্টারে রাখবো এবং রাইটের প্রয়োজন হয় রাইটে রাখবো। এটার পার্থক্য ভালোভাবে বোঝার জন্য আমরা যদি একটু এরিয়া টাইপ টুলটা ইউজ করি বা টাইপ টুল দিয়ে আমরা একটি বক্স এখানে ক্রিয়েট করি এবং আমরা এটাকে একটু কেটে দিই। কেটে দেওয়ার পর আমরা এখানে আবার লিখি GX ভিউ, আমি একটু আগের অবস্থায় ফিরে আসি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রপার ওয়ে। তো এটা কিন্তু একটা টেক্সট বক্সের যে আমার এরিয়া বাউন্ডারি যে এরিয়া আছে, এই এরিয়ার কি অবস্থায় আছে? একদম লেফটে অ্যালাইন্ড আছে। কিন্তু আমার যদি মনে হয় যে আমার এই টেক্সটটা একদম অ্যালাইন্ড লেফটে না, আমার কোথায় অ্যালাইন প্রয়োজন? আমার অ্যালাইন প্রয়োজন সেন্টারে, তাহলে আমরা সেন্টার অ্যালাইন করবো। যদি আমার প্রয়োজন হয় রাইটে, আমি রাইট অ্যালাইন করবো। তাহলে আমরা সিম্পলি কি করতে পারি, এখন আমি যাই লিখবো না কেন সব কিছু কি আমার, যেমন আমি যদি লিখি যে টাইপ টুল পার্ট 01, তাহলে সম্পূর্ণ লেখাটাই কিন্তু আমার কি একদম সেন্টার থেকেই শুরু হচ্ছে, একদম সেন্টার থেকে কিন্তু আমার টাইপ টুলের কাজটি শুরু হচ্ছে। যদি এখন আমার এটা প্রয়োজন হয় যে এটা আমার লেফটে প্রয়োজন লেফটে চলে যাবে, যদি সেন্টারে প্রয়োজন সেন্টারে চলে আসবে, যদি রাইটে প্রয়োজন রাইটে চলে আসবে। বাকিগুলোর মধ্যে আমরা যাচ্ছি না, বাকিগুলোর মধ্যে আমরা যখন আমরা টেক্সট অ্যালাইনমেন্ট দেখব তখন আমরা এই সম্পূর্ণ প্যালেটটাকেই আমরা ডিসকাস করব। আজকের ক্লাসের জন্য আমাদের যতটুকু প্রয়োজন ছিল ততটুকু আমরা শুধুমাত্র ততটুকুই দেখেছি। ক্যারেক্টার প্যালেটটা আমাদের মোটামুটি সম্পূর্ণ পার্টটাই দেখা হয়ে গেছে। জাস্ট যে 2-3টা অপশন আমাদের ছুটে গেছে, এটা আমরা
ফাইনাল যখন কমপ্লিট করব টেক্সট অ্যালাইনমেন্টের ক্ষেত্রে তখন আমরা এটা হচ্ছে আমরা কাজ করব। তো এই হচ্ছে আমাদের টাইপ টুলের যে ফার্স্ট যে 3টা টুল ছিল সেই 3টা টুল। তো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। প্রথমটা হচ্ছে টাইপ টুল, অর্থাৎ আমরা যদি কোনো সিঙ্গেল লাইন লিখতে চাই অথবা যদি আমরা কি করতে চাই, আমরা কোনো একটা টেক্সট বক্স ক্রিয়েট করতে চাই, সিঙ্গেল লাইনের জন্য সিঙ্গেল ক্লিক, টেক্সট বক্সের জন্য আমরা ক্লিক করব এবং যতটুকু এরিয়া আমাদের বক্স প্রয়োজন ততটুকু এরিয়া আমি ড্র করে ছেড়ে দিলে ততটুকু এরিয়ার মধ্যে আমি লেখার সুযোগ পাবো। তো এই হচ্ছে কি আমাদের টাইপ টুল, অর্থাৎ ফার্স্টেরটা। দেন দ্বিতীয়টা হচ্ছে এরিয়া টাইপ টুল। এটা লেখার জন্য, এটা কাজ করার জন্য অবশ্যই আমার একটা নির্দিষ্ট শেপ থাকতে হবে, যার নির্দিষ্ট একটি এরিয়া বা নির্দিষ্ট একটি পাথ আছে। সেই পাথের উপরে যদি আমরা এই এরিয়া টাইপ টুল দিয়ে পাথের উপরে ক্লিক করি তাহলে আমরা ওই শেপের যে গঠন, সেই গঠন অনুযায়ী কিন্তু আমরা এখানে লিখতে পারবো। সেম ভাবে হচ্ছে কি আমরা যদি আপনার কি বলে কোনো পাথের উপরে লিখতে চাই, অর্থাৎ 3 নাম্বার যেই টুলটা আছে সেই টুলটা যদি আমরা লিখতে চাই, এই যেটা টাইপ অন এ পাথ টুল, সেক্ষেত্রেও আমাকে একটি পাথের প্রয়োজন হবে। সেই পাথটা যে কোনো পাথ হতে পারে। সেই পাথের উপরে যদি আমরা 3 নাম্বার টুলটি সিলেক্ট করে পাথের উপরে গিয়ে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা ওই পাথ বরাবর লেখার সুযোগ পাবো। আমি যদি এখানে কিছু জাস্ট আমি লিখে দেখাই আপনাদেরকে, আমরা এখানে লিখতে পারবো। এখন এই ছিল হচ্ছে আমাদের বেসিক যে 3টা টুল। এর বিস্তারিত হচ্ছে আমরা আগামী ক্লাসে ডিসকাস করব, কারণ পেন টুল একদিনে আসলে ক্লিয়ার করতে গেলে একটু ঝামেলা হয়ে যাবে। কারণ আস্তে আস্তে প্র্যাকটিসের মাধ্যমে যখন বিষয়গুলো ক্লিয়ার হবে তখন কিন্তু আরও বেশি সিম্পল হয়ে যাবে, আরও বেশি ইজি হয়ে যাবে বিষয়টা বোঝার জন্য। তো আজকের ক্লাসে জাস্ট আমরা বেশি কিছু দেখি নেই। আজকের ক্লাসে আমরা জাস্ট এতটুকু শেখার আমাদের প্রয়োজন যে আমরা কোনো কিছু লিখতে পারি কিনা, সেটা অ্যালাইন করার প্রয়োজন নেই, সেটা পারফেক্টলি সাইজ করার প্রয়োজন নেই, সেটা পারফেক্টলি হচ্ছে আপনার পজিশন চেঞ্জ করার প্রয়োজন নেই। আমরা জাস্ট আজকের ক্লাসে শিখলাম যে আমরা কীভাবে লিখতে পারি। আমাদের আজকের ক্লাসের টপিক এতটুকুই। দেন হচ্ছে কীভাবে আমরা টেক্সটকে মডিফাই করব, টেক্সটের কালার, আচ্ছা কালার চেঞ্জ করাটা আমরা দেখাই দিই যে আমরা সিম্পলি যদি কোনো একটা জিনিসের কালার চেঞ্জ করতে চাই সিলেক্ট করবো, দেন আমি কালার চেঞ্জ করে ফেলবো। আর যদি নির্দিষ্ট কোনো একটা অংশের কালার চেঞ্জ করতে চাই তাহলে আমরা ওই সিলেকশন টুলকে ডাবল ক্লিক করবো, অথবা টেক্সট টুল দিয়ে আমার যতটুকু কালার চেঞ্জ করা প্রয়োজন ততটুকু সিলেক্ট করে আমি ততটুকু কালার চেঞ্জ করে দেবো। তো এই হচ্ছে আজকে ক্লাসের টপিক, যে আমরা কীভাবে লিখতে পারি। জাস্ট লেখা শিখলাম আমরা এর বাইরে কিছুই দেখি নাই। কীভাবে ফন্ট চেঞ্জ করতে পারি, হ্যাঁ অবশ্যই, আর হচ্ছে কীভাবে ফন্টের সাইজ আমরা চেঞ্জ করতে পারি, এতটুকু আমাদের প্রয়োজন পার্ট 1-এ। পার্ট 2-তে গিয়ে আমরা টেক্সটকে কীভাবে মডিফাই করা যায়, কীভাবে টেক্সটের অ্যালাইনমেন্ট ঠিক করা যায়, কীভাবে টেক্সটকে আরও বেশি ইন্টারেস্টিং বা আরও বেশি কন্ট্রোল আমরা টেক্সটের মধ্যে পাই, সেটা আমরা 2 নাম্বার অর্থাৎ পার্ট 2-তে পাবো। তো অবশ্যই টেক্সট টুলে এতটুকু আপনারা প্র্যাকটিস করবেন। পার্ট 2-তে আমরা সম্পূর্ণ টেক্সট টুল ভালোভাবে ক্লিয়ারলি আমরা আলোচনা করব। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং যারা আমাদের চ্যানেলে এখনও নতুন বা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে আপনাদের কাছে বা কোনো সাজেশন যদি আপনাদের থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।